আন্দোলনকারীদের আত্মত্যাগের স্বীকৃতি এবং জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র সরকারিভাবে প্রস্তুত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের আয়োজন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ কর্মসূচির কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এমন পরিস্থিতিতে সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যমের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রাজনৈতিক দলসহ সব পক্ষের মতামতের ভিত্তিতে সরকারিভাবে প্রস্তুত করা হবে ঘোষণাপত্র। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এরপর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে বৈঠকে বসেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম সহ অন্যান্য সমন্বয়করা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান সমন্বয়ক সার্জিস আলম। সকলের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে ঘোষণাপত্র হলে তা দীর্ঘমেয়াদী ও কার্যকর হওয়ার আশাবাদ জানান তিনি। সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল নির্ধারিত সময়ে শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্রের পরিবর্তে মার্চ ফর ইউনিটি আয়োজনের ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল ৩টায় সবাইকে শহীদ মিনারে আসার আহ্বান জানান তিনি। আজ ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।